বান্দিরছি তোর পাড়া দিয়ে আছে না তোর হুজুরি গালায় আনো ফকিন্নির বাচ্চা ছোট লোকের বাচ্চা আব্বা এখন এই মেয়ের আমি ডিভোর্স দিব এই যে বিদেশি গিয়া কোটি কোটি টাকা কামাইছি এখন আর কালো মেয়ে আমার পছন্দ না সুন্দর মানে স্মার্ট দেখে একটা বিয়ে করাইবা যে আমার সাথে যাই এই মেয়ের কি যাই মানুষ একখানটা গেলেও খারাপ বলে এই যে সারার লাগা যত টাকা লাগবে আমার পুলাই দিব কত টাকা লাগবে কত কত লাগবে টাকা এত টাকা কামাইছি ওই টাকার উপরে তুমি শুয়ে থাকতে পারবা ডিভোর্স তো দুইটা হইব। কে দুইটা মানে মানে একটা দিলেই চলবো দুইটা একটা না দুইটাই হইব। আর বউ একটা ডিভোর্স দিব একটা তুমি দুইটা দেখো না না বউ তো দুইটাই এখানে কারবো বউ দুইটা আছে এই যে আমার বউ আমারে ডিভোর্স দিবা তুই কি করুম তোর মতো কালা বটকি জলস্তি লইয়া এত বছর সংসার করছি আর পোলা বিয়া করাইছি কত সুন্দর মাশাআল্লাহ দেখতে এটা কয় কালি চক্কর মতো কি খাইয়া লইছো না আমার তুমি কালা চোখের না তো আরে বাবার বাবা তুই তুই ইন্ডিয়ার সিরি দিবি কোয়ার সাথে তুমি কি মিলাইতেছো কই আগরতলা আর কই চকের তলা আব্বা আমার আম্মা কত স্মার্ট দেখছো তুমি একবার চায় দেখছো ভালো না করে না ভালো করে দেখলে তো হাত ফেল করতাম এর লেগে দেই না আচ্ছা যাই হোক সবকিছু বাদ দাও এই মেয়ের যেমনি হোক বাসা থেকে বের হওয়ার একটা আজকে এই মুহূর্ত যা তোর কাপড় চোপড় বাউ কর দেখে লো আরে কি বলতাছো তুমি কি অনেক বুড়া বয়সে আম্মারে ডিভোর্স দিবা তোমার কি মাথা ঠিক আছে আব্বা আমার মাথা ঠিক তুমি কি আছে একবার ভাবছো আমার মাথা ঠিক আছে আমি অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জোয়ান মাইয়া বিয়া করতে পারবো তোর মার মতো এরকম কালা হস্তি বস্তি লিয়া থাকুম নাকি আমি এ ভাইরা যা ভাইরা আমার মা কালা বান্দির বান্দির কয়টা কয়টা টাকা কামাইছে বিদেশে গিয়া কামায় আয়া হনে বউ ভাল লাগে না হ্যাঁ তখন তো পাগল হয়ে বিয়া করছিলি এই মাইয়া আমি বিয়া করুম এত দিকে চোখ যায় কে কয়টা এই টাকা না, লাখ দাঁড়াও টাকা দাঁড়াও কেন কামাইছে। কিরে আব্বা আব্বা থাক আব্বা আপনি কি ওটা- সমস্যা কি তোর আব্বা তখন তো আমি চোখের মাথা খাইছি আমি দেখি নাই ভালো কইরা এই কালো তখন তো মনে করো কি বিয়ার নাম শুনলে পাগল আমি কি হয়ে করছ যেতাম। আমার পোলা বিয়াটা তখন আমি আবেগে করছি এখন আমি সুন্দর দেখে স্মার্ট একটা বিয়ে করব রাস্তাঘাটের যে আম্মা 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 আরে তুমি আইসা পড়ছো ফকিনির বাচ্চা বুঝলাম না কিছু তুমি আমার লাথি মারলা কেন এই ফকিনির বাচ্চা সমস্যা কি তোর তোর সমস্যা কি কই আমার কি সমস্যা তুই আমার পাদস্তকে তো তুমি এতদিন পর বাইরে থেকে আসছো তোমাকে আমি সালাম করবো না আমার সালাম লাগবে না আমারে সালাম করা লাগবে না আম্মা কই আম্মা ফকিনির বাচ্চা আরে আম্মা আছে তো তুমি একটা কাজ করো ভিতরে আসো ভিতরে এসে ফ্রেশ হও আমি আম্মার ডাক দিয়ে দিছি ফকিনির বাচ্চা তখন না করছি একবার আমার মুখে মুখে তর্ক করবি না আম্মা কই গেছে বাড়ির সবাই কি মরছে নাকি এই তুই আমার সামনে থেকে যা তুই আমার সামনে থেকে যা বুঝলাম না কিছু তুমি আমার গায়ে কেন হাত তুলতেছো বুঝোস না বান্দির বাচ্চা তোর এই কালো চেহারাটা দেখতে আমার ইচ্ছা করতেছে না একটা কথা কি তুই বুঝোস না বুঝলাম না কিছু তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন কালির বাচ্চা কালি তুই আমার সামনে থেকে যা তোর এই কালো চেহারাটা দেখতে আমার ইচ্ছা করে না ভূমি আসে আমার বিদেশ যাওয়ার আগে তো বলো নাই আমি কালো তখন তো কত ভালোবাসছো আমারে কত আদর যত্ন করছো এখন বিদেশ থেকে আইসা কালো কালো করতেছো কিসের জন্য আমি কি নিজের ইচ্ছা কালো হইছি নাকি তখন আমার চোখ আছে না মাথার ভিতরে ঢুকে আসছিল ঠিক আছে আমি তো বিদেশ যাই নাই তখন বিদেশি মাইয়া এত সুন্দর সুন্দর মাইয়া আমি দেখি নাই ও বিদেশি মাইয়া দেখে এখন মনে করতেছো যে ওরাই সুন্দরী ঘরে বড়াই খা বড় গিয়া করো তোরে কিন্তু জুতা দিয়ে বাইরে আনবো। রাব্বিল বাবা তুই কোন সময় যাস আম্মা ভালো আছো হ্যাঁ আসি আয় নে আগে বইলো আমার পোলার এতদিন পড়াইছে আমার পোলার শুকায় শেষ ইসি রে গায়ে না গেছি এই কালি বাচ্চা কালি তুই এই জায়গায় কি করস হ্যাঁ আমার পোলার কালা নজর দিতেইছস কালির ঘরে কালি আম্মা এই কালি রে কি তুমি আমার সামনে থেকে সরাইবা নাকি আমি জুতা দিয়ে বাইরে এখন আমি এখান থেকে সরাইবো সরাও তোর এই। পোলা দাঁড়ায় রইছে যাস না কে যাস না কে কি আমার রূপ দে হস এই ফকিন্নির বাচ্চা আমার রূপ দে হস ফকিন্নির বাচ্চা আমার সামনে থেকে তুই যা তোর এই চেহারা দেখতে আমার মন চা না তুই বুঝোস নেই তোর সাথে কি আমার যাই আমি সুন্দর কত স্মার্ট একটা ছেলের সাথে বাবা কি একটা বিয়ে করলাম কালো চালু ফকিন্নি এনে ব আমার ওই যে বান্ধবী আছে না ললিতা ওই ললিতার মাইয়া যে সুন্দর বাবা বিশ্ব সুন্দরী তাই এই কালি রে কালকে ভিতর ডিভোর্স দিয়ে দিবি কিসের জন্য আম্মা আপনারা আমার সংসারটাকে ভাঙার জন্য এত উঠা পড়া লাগছেন কিসের জন্য চাপ তুই বেশি কথা কস আমার সামনে দাঁড়ায় কথা কইতেছস তোর এত বড় সাহস তা আপনি আমি থাকা অবস্থায় বলতেছেন যে আপনার ছেলের আরেকটা বিয়ে করাবেন কেন আপনার ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করায় নাই তোমার কি ধুয়ে দেয় পানি খাবো তোমার চেহারা ভালো লাগে না তুমি কি বুঝো না তুই আমার রাগ সম্পর্কে জানোস না
মনে নাই? তোর কি মনে নাই আগের বারের মায়ের কথা? তুমি মারো কাটো যাই করো, আমি তোমার সংসার ছাইরা কোথাও যাব না। তুই যাবি, তোর বাপে আইয়া যাইবো। আমার আব্বাই যাওয়া লাগবে না, আমিই তো যাবো না। আমার আব্বা কোথা থেকে যাইবো? আম্মা, তুমি যেমনি একটা ব্যবস্থা করো, এই মেয়ের সাথে আমি সংসার করব না। আমার সাথেই তুমি সংসার করবে, আমি তোমার কোথাও যাইতে দিব না, কাউকে বিয়ে করতে দিব না। তুই কিন্তু বেশি অতিরিক্ত করতেছস। মেজাজটা খারাপ করিস না, তোর গাটটা ধরে বাই করে দিমু এখন করতে। আপনার ছেলে আসছে পর থেকে তো ভালো একটাও বুদ্ধি দিলেন না, সব কুবুদ্ধিগুলো দিচ্ছেন মাথার মধ্যে। দেখছস আমার কি কইলা? কি রে, তুই দি আমার মার মুখে মুখে তর্ক কর, বান দিছি তোর পাড়া দিয়ে আছে না, তোর হুজুরি গালায় আনো। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আব্বা, এখন এই মেয়ের আমি ডিভোর্স দিব। এই যে বিদেশি গিয়া কোটি কোটি টাকা কামাইছি, এখন আর কালো মেয়ে আমার পছন্দ না। সুন্দর মানে স্মার্ট দেখে একটা বিয়ে করাইবা, যে আমার সাথে যাই। এই মেয়ের কি যাই? মানুষ একখানটা গেলেও খারাপ বলে। এই যে সারার লাগা যত টাকা লাগবে আমার পুলাই দিব। কত টাকা লাগবে? কত কত লাগবে টাকা? এত টাকা কামাইছি, ওই টাকার উপরে তুমি শুয়ে থাকতে পারবা? ডিভোর্স তো দুইটা হইব। কে? দুইটা মানে? মানে একটা একটা দিলেই চলবো, দুইটা একটা দিলে না দুইটাই হইব। আরে বউ একটা ডিভোর্স দিব একটা, তুমি দুইটা দেখো। না না, বউ তো দুইটাই এখানে। কারবো? বউ দুইটা আছে, এই যে আমার বউ। আমারে ডিভোর্স দিবা? তো কি করুম, তোর মতো কালা বটকি জলস্তি লইয়া এত বছর সংসার করছি, আর পোলা বিয়া করাইছি, কত সুন্দর মাশাআল্লাহ দেখতে, এটা কয় কালি। চক্কর মতো কি খাইয়া লইছো? না আমার তুমি কালা? চোখের না তো। আরে বাবার বাবা, তুই তুই ইন্ডিয়ার সিরি দিবি? কয় সাথে তুমি কি মিলাইতেছো? কই আগরতলা আর কই চকির তলা? আব্বা, আমার আম্মা কত স্মার্ট দেখছো তুমি? একবার চায় দেখছো ভালো করে? না না, ভালো করে দেখলে তো হাত ফেল করতাম, এর লেগে দেই না। আচ্ছা যাই হোক, সবকিছু বাদ দাও। এই মেয়ের যেমনি হোক বাসা থেকে বের হওয়ার একটা। আজকে এই মুহূর্ত যা তোর কাপড় চোপড় বাউ কর, দেখে লো। আরে কি বলতাছো তুমি? তুমি কি এই বুড়া বয়সে আম্মারে ডিভোর্স দিবা? তোমার কি মাথা ঠিক আছে আব্বা? আমার মাথা ঠিক তুমি কি আছে। একবার ভাবছো? আমার মাথা ঠিক আছে, আমি অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জোয়ান মাইয়া বিয়া করতে পারবো। তোর মার মতো এরকম কালা হস্তি বস্তি লিয়া থাকুম নাকি আমি? এ ভাইরা, যা ভাইরা। আমার মা কালা। বান্দির বান্দির কয়টা কয়টা টাকা কামাইছে বিদেশে গিয়া, কামায় আয়া হনে বউ ভাল লাগে না। হ্যাঁ, তখন তো পাগল হয়ে বিয়া করছিলি। এই মাইয়া আমি বিয়া করুম, এত দিকে চোখ যায় কে? কয়টা এই টাকা না, লাখ দাঁড়াও টাকা দাঁড়াও কেন? কামাইছে। কিরে আব্বা আব্বা থাক, আব্বা, আপনি কি সমস্যা কি তোর? আব্বা, তখন তো আমি চোখের মাথা খাইছি, আমি দেখি নাই ভালো কইরা এই কালো। তখন তো মনে করো কি বিয়ার নাম শুনলে আমি পাগল কি হয়ে করছ যেতাম। আমার পোলা বিয়াটা? তখন আমি আবেগে করছি, এখন আমি সুন্দর দেখে স্মার্ট একটা বিয়ে করব। আর শুনো, আমার তো মনে হইতেছে তোমার কিছু আছে। আমার পোলা কত স্মার্ট দেখছো? আমার পোলা যেমন টাকাওয়ালা এরকম একের পোলা। তার একের পোলা লিয়া তুই প্যাকে গিয়া সারগা। যা, কারা রেছিস কে? আব্বা, একটু বুঝার চেষ্টা করো, মাথাটা একটু ঠান্ডা করো। ঠান্ডা মাথায় কাজ করা ভালো। আমার ঠান্ডা মাথাটা তুই আর তোর মা মিলা গরম করতেছস। এই বউ এই বাড়িতেই থাকবো, তখন যদি ভালো না লাগে তুই আর তোর মা বাড়ি থেকে বেরিয়ে যা। আমরা কোনো জায়গায় যাব না, আমরা মা পোলা এই বাড়িতে এই জায়গায় থাকবো। তুমি আর লাগলে তোমার পোলার বউ এই বাসাতে অক্ষণ এই মুহূর্তে বেরিয়ে যাইবা। বাড়িটা কি তোর বাপের? আমার পোলার। তোর পোলার না, তোর ভাতারের। এই আমার বাড়ি- পোলা টাকা দিছে। এই বাড়ির মালিক আমি, আর তোর পোলারে বিদেশ পাঠাইছি, আমার টাকা খরচ করে আমি আমার পাঠাইছি। পোলা লক্ষ লক্ষ টাকা দিছে। তোর পোলার লক্ষ লক্ষ টাকা লইয়া আর তোর লইয়া এই বাড়ির থেকে বেরিয়ে যাও। যা বেরা। আব্বা, তুমি কিন্তু পরে পস্তাইবা। ওই যে লাকেজটা আছে না, ওই লাকেজ বইরা ডলারের বান্ডিল নিয়ে আইছি। টাকা মানে টাকার অভাব নাই, মানে ব্যাংকে যাবা আর খালি তুলবা, যাবা আর খালি তুলবা, কোনো টেনশনই নাই তোমার। হয়েছে তোর বলা শেষ? হ্যাঁ, ওইটারে আমার ওদের সাথে সংসার করবো না। ধর আব্বা, এখানে অনেক টাকা আছে। অনেকটি টাকা লইয়া সুন্দর একটা বিয়া কইরা তারপর বলিয়া থাকিস। যা, তুমি আমার পোলার বাইক করে দিতেছো কে? তুইও যা আমি যাব না তো। বাইরা। শুনো, যা তো শোনো আলির বাইরা। শোনো বৌমা, আমি তোমার স্বামীরও চিনি, তোমার শাশুড়িরও চিনি। তুমি কোনো টেনশন করবে না। এই খুব বেশি হলে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে দেখবা মা ছেলে দুজন আইসা একেবারে হাত পা ধইরা তারপরে বসে থাকবে। তুমি কোনো টেনশন করবে না, আমি যতদিন আছি। যাও ভিতরে যাও।